রাজধানীর কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেছেন সিএনজি চালিত অটোরিকশার চালকরা। এতে জনভোগান্তি সৃষ্টি হয়েছে। রামপুরায় রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, কি দাবিতে অটোরিকশার চালকরা আজকে রাস্তায় নেমেছেন? নতুন একটা আইন পাশ করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং সেই আইনটি বাতিলের দাবিতে আসলে যারা সিএনজি অটোরিকশা চালকরা রয়েছে তারা কিন্তু আজকে রাজধানীর বেশ কয়েকটি সড়ক অবরোধ করেছে। আমরা আসলে এই মুহূর্তে রয়েছি রামপুরা সড়কে এবং রামপুরা সড়কে যারা রয়েছে তারা কিন্তু বলছেন আসলে যে তাদের একটাই দাবি যে রাজধানী শহরে মিটার ছাড়া যে সিএনজি চালিত যে বাহনগুলো আছে সেই বাহনগুলো ও কিন্তু তারা চাচ্ছে যে মিটার ছাড়া চলবে। কারণ বিআরটিএ কিন্তু নতুন যে আইনটি করেছে এই আইনে কিন্তু বলা হয়েছে যে মিটার রেখে গাড়ি চালাতে হবে এবং মিটার ছাড়া যদি কোনো অটোরিকশা বা সিএনজি চালকেরা যদি রাস্তায় গাড়ি বের করেন তাহলে কিন্তু 50,000 টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি 6 মাসের জেলেরও একটি বিষয় রয়েছে সেই আইনে এবং সেই আইনটি আসলে বাতিলের দাবিতে কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছেন। আমি যদি আসলে কয়েকজনের মুখ থেকেই শুনতে পারি, একটু জানতে চাই যে আপনারা সড়ক আজকে কেন অবরোধ করেছেন? আমরা আমাদের 50,000 টাকা 6 মাসের জেলের বিরুদ্ধে আমরা এই জন্য রাস্তা অবরোধ করেছি। আমরা চাই 50,000 টাকা অন্যদের 6 মাসের জেল। আমাদের রাস্তায় এই মুহূর্তে আমাদের আজকে থেকে ঘোষণা দিতে হবে যে 6 মাসের জেল আবার 50,000 টাকা জরিমানা এবং মওকুফ করতে হবে, নিঃশর্তে আমাদেরকে উঠতে হবে। আচ্ছা, আপনারা যে আজকে সড়ক অবরোধ করেছেন আপনাদের দাবি পূরণের জন্য আসলে কোন মন্ত্রণালয়ে কথা বলবেন বা কিভাবে কথা বলবেন যদি একটু জানান। আমাদের বিআরটির যে চেয়ারম্যান উনি যদি এগুলি করিয়ে দেয়, মুকুব করিয়ে দেয় এবং আমাদের একটা দাবি এই মিটার লইয়া যত ঝামেলা চিটাগাঙে মিটার নাই, সিলেটে মিটার নাই, বাংলাদেশের কোথাও মিটার নাই, শুধু ঢাকায় মিটার দিয়া আমাদেরকে নির্যাতন করে, পুলিশ নির্যাতন করে, এরা মাঝে মাঝে মোবাইল কোড দিয়ে নির্যাতন করে। তাহলে আমরাও মিটার চাই না, প্লাস আমাদের মামলা উনি করতে পারবে। কিভাবে পারবে? যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে, গাড়ির কাগজ না থাকে, যদি সে অন্যায় করে রং গাড়ি চালায় তাহলে এই আইনে সে মামলা করতে পারে। তাছাড়া রং পার্কিংয়ে মামলা করতে পারবে না, রং পার্কিংয়ে কোনো মামলা করতে পারবে না। যাত্রী নামাচ্ছে তাই কাগজ দেন, এই মামলা করতে পারবে না। আমাদের এক দাবি আমাদের এই 50,000 টাকা জরিমানা এবং 6 মাস জেল এটা মুকুব এবং পার্কিং দিতে হবে। আমাদের পার্কিং দিতে হবে ঢাকায়। যখন সরকার রোড পারমিট দিচ্ছে তখন সরকার এই গাড়িটা দাঁড়াবার জায়গাও দিতে হবে। যেমন বাস চালাকে দিচ্ছে স্ট্যান্ড করিয়া, এরকমের জায়গায় জায়গায় আমাদের স্ট্যান্ড চাই এবং আমাদের এই মামলা মুকুব চাই এবং আমরা এই মিটারই চাই না। কারণ মিটারে ঝামেলা করে পুলিশ, অর্থাৎ জেলা চলে, প্রাইভেট চলে, তারপর গাজীপুর চলে মিটার ছাড়া। তাহলে আমরা কেন মিটার? আচ্ছা, একটু জানতে চাই যে আপনারা আসলে এই যে আপনারা যে সড়ক আজকে অবরোধ করেছেন, আজকে তো একটা কাজের একটি দিন, একটি ওয়ার্কিং রবিবার, আপনারা কত সময় রাস্তায় থাকবেন? আমাদের সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো এবং আমরা কোনো মেট্রো গাড়ি কোনো মিটার থাকবে না। মিটার নামে যন্ত্রণা, মিটার নামে সমস্যা, মিটার নামে রাস্তায় আমাদের নাম চিহ্নিত করা হয় এবং আমাদের প্রতিটা সিএনজির স্ট্যান্ড থাকা চাই। স্ট্যান্ড যদি দেওয়া হয় তাহলে আমরা রং পানকির করলে আমাদের মামলা দেবে এবং কোনো জেলা গাড়ি চলবে না, কোনো অবৈধ গাড়ি চলবে না। যারা আজকে আসলে রামপুরা সড়কে অবরোধ করেছেন তারা কিন্তু আসলে বলছেন যে তাদের এক দফা একটাই দাবি যে এই যে মিটারের যে সমস্যা সেই মিটারের সমস্যা সমাধান করতে হবে এবং এই মিটারের সমস্যা সমাধানের জন্য কিন্তু তারা আসলে চাচ্ছে রাজধানীর সড়কে কোনো মিটার ছাড়া যে সিএনজি রিক্সা রয়েছে সেই মিটার ছাড়া সিএনজি রিক্সা চলবে এবং সড়ক মন্ত্রণালয় এই দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু আসলে সড়ক অবরোধ করবে। নওশীন, এই ছিল রামপুরা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রামপুরা থেকে সিএনজি অটোরিকশা চালকদের দাবি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ।